হ্যালো সবাইকে। তো বেশ কিছুদিন ধরে ব্লগ ভিডিও আমি দিতে পারিনি। তো আমি মায়ের জন্য মানে আমার শাশুড়ি মায়ের জন্য দুটো ব্লাউজ বানাচ্ছি। তো অলরেডি একটা কেটে বানানো হয়ে গেছে, আর একটা বানাচ্ছি। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। দেখো, তো এই ব্লাউজটা আমি কেটেছি আমার শাশুড়ি মায়ের জন্য। এই যে শাড়ির পিসের ব্লাউজটা, এটা আমার শাড়িটা অলরেডি পরে নেওয়া হয়ে গেছে। তো অনেকবারই পরা হয়ে গেছে শাড়িটা। তো ব্লাউজটা এতদিন বাদে বানাচ্ছি, অ্যাকচুয়ালি সময় পেয়ে উঠি না করার, মেয়ের পড়াশোনা এই সমস্ত কিছু সংসারে বিভিন্ন এতে সময় পেয়ে উঠি না। তো সেই জন্য হয় না, যখন যেটুকানি সময় পাই তো করতে থাকি। তো দেখো, একটা অলরেডি বানিয়েছি, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখো, তো এই যে ব্লাউজটা, এটা হচ্ছে তোমার পুরীতে ঘুরতে গিয়েছিলাম। তো সেই সময় এই পিসটা কিনে এনেছিলাম, 3-4টে পিস আমি কিনে এনেছিলাম। তো এটা একটা, এই যে এরকম মানে নেভি ব্লু কালারের ব্লাউজটা, তার উপরে যে হলুদ, যেহেতু হাতাতেই প্রিন্টটা করা আছে, আমি তার জন্য এখানে কট পাইপিং দিয়েছি, ইয়েলো কালারের কট পাইপিংটা দিয়েছি। তো কেমন লাগছে কমেন্টে জানিও। আর তোমরা যদি কাটিং ভিডিও, ব্লাউজের কাটিং ভিডিও দেখতে চাও, সেটা আমায় কমেন্টে জানিও। আমি নেক্সট টাইম চেষ্টা করব মানে কাটিং ভিডিও দেওয়ার। আর এই তো নেক্সট উইক দিয়ে মামামের স্কুলও খুলে যাবে। ভেবেছিলাম যতদিন স্কুল ছুটি আছে অনেক কিছু সেলাই করে নেব, তো শেয়ার হলো না। টুকটুক করে দেখি কিছু করা যায় কিনা, অল্প অল্প করে একটা দুটো। আমার নিজেরও কিছু জিনিস বানানোর আছে, সেগুলোও বানাবো। তো বসে পড়েছি আমি ব্লাউজ সেলাই করতে। কাটা তো ছিল, ফার্স্টে আমি লাইলেনটাকে অ্যাটাচ করে নেবো মেন কাপড়ে। তো এত গরম লাগছে, দুদিন প্রচণ্ড গরম পড়েছে, জানি না কবে বৃষ্টি হবে। তো আমার যেখানটা মেশিনটা আছে সেখানেও প্রচণ্ড রোদ্দুর লাগে, মানে হালকা হালকা রোদ আসছে, তো গরমের তাপটাও বেশি লাগছে। তো এটা করে নিই, ব্লাউজটা বানিয়ে নিয়ে পরে তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব ব্লাউজটা কীরকম কী হলো। ও হ্যাঁ, কালকে গিয়েছিলাম বেহালায়। মাম্মাম বেশ কিছুদিন ধরে বলছে মা আমাকে গোপী ড্রেস বানিয়ে দাও, গোপী ড্রেস বানিয়ে দাও। তো ওর কথা একটু আমি শুনছি না, আমি নিজের জিনিসগুলো একদমই বানানো হয় না। ওর ড্রেস তো কিছুই বানাতে পারি না, তো সবই কিনে নিয়ে আসি। ও ইচ্ছে করে যে হ্যাঁ মা আমাকে একটু কিছু বানিয়ে দেবে, খুব কমই বানিয়ে দিই। তো গোপী ড্রেস বানিয়ে দেওয়া করছিলো বলে, তো কাল বেহালায় গিয়েছিলাম, একটা পিস কিনে এনেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দেখো পিসটা কেমন হয়েছে, বানিয়ে পরে আরেকদিন শেয়ার করব যে কীরকম কী বানালাম। তো পিসটা কীরকম নিয়ে এসছে সেটা দেখো এখন। তো এই যে এই পুতলার মধ্যে অনেক কিছু আছে, পরে তোমাদের সাথে শেয়ার করবো কী কী আছে। মায়ের ব্লাউজ পিসের সব কিছু আছে। তো এই যে ওপরের পার্টটা বানাবো এটা দিয়ে, নিচের যে মানে ঘেরটা আছে সেটা এটা দিয়ে বানাবো। এই হচ্ছে পিস, তো দেখতে পাচ্ছ এটা। আর কম্বাইন করে বানাবো, কীরকম কী বানাই, ডিজাইনটা কীরকম হবে না হবে পরে ভিডিওতে দেখে নেব। এটা হলো। আর ওড়নার জন্য এটা কিনেছি, এটাতে যেহেতু হালকা এই যে রানী টাচটা আছে, তো সেই জন্য আমি কম্বিনেশন করার জন্য এই পিসটা কিনেছি, এটা ওড়না বানাবো। তো এই হচ্ছে মামামের গোপী ড্রেসের পিস। তো ড্রেসটা যেদিন বানাবো সেদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তো ফাইনালি ব্লাউজটা রেডি হয়ে গেছে। তো ব্লাউজটা দেখো কীরকম হয়েছে বলো। এটাও আমি আগের ওই ব্লাউজটার মতনই, যে ওই ইয়েলো কালারের কট পাইপিংটা দিয়ে করেছি, ইয়েলো কট পাইপিংটা ছিল, তো ওটাই করেছি। গরমে, এত গরমের মধ্যে বসে ঘেমে পুরো স্নান হয়ে গেছি, একদম স্নান হয়ে গেছে।
তো এই যে দেখো ব্লাউজটা এখনো হেম করা হয়নি, হেম করবে মামির কাছে দেবো, পরে মা পরলে পরে তোমাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো যে মা যদি পরে ব্লাউজটা। এই যে ব্যাক সাইডটা এটা একটু আয়রন করতে হবে, ফ্রন্ট সাইড। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। টাটা।